তো নমস্কার বন্ধুরা, আমাকে অনেকে তো চেনো, যারা চেনো তারা চেনো, যারা চেনো না নমস্কার। আমি রিম্পা। আমি এখানে চলে এসেছি আমাদের কালকে বাড়িতে যে অনুষ্ঠানটা হবে, অনুষ্ঠান বলতে গেলে যেটা কাকার কালকে ভোজ হবে আর কি, যেটা বলে। তো সেখানে এখন মাছ কাটিংগুলো হচ্ছে। তো চলো তোমাদেরকে ফিশ কাটিংগুলো সব দেখাবো। মাছের কাটিং 60 কিলো মাছ এখানে কাটিং হচ্ছে। তো ছোট করে তোমাদেরকে দেখাবো। আর এই ব্লগে সবাইকে স্বাগত। আর দেখো চারিপাশটা কত সুন্দর, সূর্যটা দেখো। সূর্য এখন মানে অলমোস্ট মানে দেখো কি সুন্দর লাগছে, একদম দেখো সানসেট হচ্ছে, অসাধারণ লাগছে জায়গাটা। ওইদিকটা আরও সুন্দর। তো মাছ ওইদিকে কাটা হচ্ছে, নিয়ে চল টুকলো। হ্যাঁ, ভোজের মাছ কাটা হচ্ছে এখানে। কাতলা মাছ এক একটা কত কিলো করে ওজন? এগুলো 8 কেজি 7 কেজি করে ওজন। এক একটা 7 কেজি 8 কেজি করে ওজন গাইস। আবার হচ্ছে টোটাল এখানে 60 কিলো মাছ আছে। তো এখন ফিশ কাটিং হচ্ছে। ছোট্ট করে একটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও বানিয়ে নিলাম, দেখো তোমরাও। আর এই যে কাটিং হচ্ছে এখানে, এখন মাছের মানে খোসা ছাড়ানো হচ্ছে, তাই তো? খোসা, মাছের খোসা ছাড়ানো হচ্ছে। দইয়ের দোকানে ঢুকে আমায় ফোন করবে, কোনটাই জিজ্ঞাসা করলে ভারতী না অন্নপূর্ণা। পাপনকে আবার ফোন করলে ভারতীটা বলা আছে না অন্নপূর্ণা বলা আছে। সবাই আছে এখানে। আর বেরিয়ে আসাকে ফোন করবে। দেখো মাছের পিসগুলো দেখো, আজকে আমাদের ধরতে নেই তাই ধরে তোমাদেরকে দেখালাম না। মাছের পিসগুলো দেখো, কত বড় মাছটাকে কিভাবে ধরে কাটছে। বিলাসপুরের মাছ। আর মাথা বড় হয়ে গেল, মাছ লম্বা হলো, সে মাছে কোনো বড় না। মাছের তেল দেখলে বোঝা যাবে মাছ এখন পিরাজপুরে কাতলা মাছের মাথায় বড়, মাথাটাই বিশাল ইয়ে।